ওকে, ফার্স্টে শুরু করতে হবে এই যে অ্যাকুমার্ক এক্সপ্লোরারে গিয়ে আমরা হচ্ছে একটা বিনাইন স্টোরেজ নিই। কী দিব? সাকিব 031। ওকে, সাকিব 031 কোথায়? এই যে আসছে। তারপর হচ্ছে এখান থেকে রুল টেবিলে কমেন্টটা আমাদের কমেন্ট না দিলেও কোনো সমস্যা নেই, বাট সাইজ নেম সেট এইটা একদম মাস্ট নিতে হবে। আলফানিউমেরিক এটা না নিলে পরে সমস্যা হয়। স্মলেস্ট হচ্ছে এক্সএস, তারপরে এস, এম, এল, এক্সএল, ডাবল এক্সএল। বেস সাইজ এল নিয়ে কাজ করি আমরা। ফাইল, সেভ, সমস্যা নেই, যা ইচ্ছা, মানে এক্সামে যেটা আসবে আর কি। সাইজ চার্ট, ওকে, এখানে ফাইল নেমটা যা খুশি দিতে পারো। ওকে, তাহলে এখানে আমরা ভিউতে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে দেখে আসছি কিনা। হ্যাঁ, সাইজ চার্ট আসছে। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা প্যাটার্ন ডিজাইনে আসলাম। ওটা কেন আসে জানি না, ওটা না দিলেও সমস্যা নেই। ওকে, এখন আসছে। এখন আমরা ক্রিয়েটে গেলাম, রেক্ট্যাঙ্গেল দিলাম। রেক্ট্যাঙ্গেলে হচ্ছে আমাদের এল সাইজের যেই কাজ সেটা ছিল কত? 72 আর 25, তাই না? আমাদের লেন্থ ছিল 72 আর ওয়াই ছিল হচ্ছে -25। ওকে ওকে, ও আচ্ছা, এই জিনিসটা ওকে। তার একটা জিনিস আগে করে নিতে হবে, ওইটা আমি বারবারই ভুলে যাই। সেটা হচ্ছে এডিট, কাস্টমাইজ, প্রেফারেন্সে গিয়ে পাথটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সাকিব 031, স্টোরেজ এরিয়া, আর হচ্ছে রুল টেবিল, সাইজ চার্ট, ডিভাইস সি ড্রাইভে না রেখে অন্য কোনো ড্রাইভে রাখাই ভালো। স্যার বলছে, অন্য কিছু জানি না সেভ। ওকে, আচ্ছা একবার চেক করে নিই। প্রেফারেন্সেস 5, হ্যাঁ, সাকিব 031, সাইজ চার্ট, সেভ। ওকে, ঠিক আছে। এখন ক্রিয়েটে আসলাম, অফসেট ইভেন কত নিব আমরা? হচ্ছে মাইনাস, ব্যাকনেক ড্রপ হচ্ছে -2.5, আর তারপরে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে -10। ওকে, তারপর হচ্ছে আমাদের নেক উইথ হচ্ছে আছে আমাদের কত? 19-এর অর্ধেক হচ্ছে -9.5। আচ্ছা, এখন আর দুইটা জিনিস ম্যাম ক্লাসে দেখায় নাই, বাট বলে দিচ্ছিল। সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে ফ্রন্ট বা ব্যাক বডি উইথ পজিশন ফ্রম এইচএসপি, ওইটা হলো 18, তাই না? 18টা আমরা নিব এইখান থেকে, -18। আর আরেকটা জিনিস বলছিল, সেটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট বা অ্যাক্রস ব্যাক হচ্ছে 40-এর অর্ধেক হবে -20। ওকে, এখন আমরা এখানে আসলাম। আচ্ছা, এটা মাউসের সমস্যা, পারফেক্ট আসতেছে না। আচ্ছা, আপাতত যেরকম আছে এরকমই রাখি। তারপরে এটা ওকে, দেন আমরা হচ্ছে স্ট্রেট নিব। আমাদের স্ট্রেটের এই মানটা আমাদের হচ্ছে অ্যাক্রস শোল্ডার মাইনাস নেক উইথ ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 13 আসে। আমরা হচ্ছে কোর্সের এখানে যাই, এটা হচ্ছে আমাদের কত? 13। অ্যাক্রস শোল্ডার মাইনাস নেক উইথ ডিভাইডেড বাই 2 দিলে 13 আসতেছে। আর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ছিল হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু 90 থেকে আমরা 20 মাইনাস দিব। এখন হ্যাঁ, 70 হবে। আর যদি ধরো 22 ডিগ্রি থাকলো, 21 ডিগ্রি থাকলো, 90 থেকে 21 মাইনাস দিয়ে যা আসবে তাই। অ্যাঙ্গেল হচ্ছে এখানে আমাদের আপাতত 70, কারণ এদিকে প্লাস আছে, মাইনাস টাইনাস দিচ্ছি না, এদিকে প্লাস আছে ওই জন্য। ওকে, এই পর্যন্ত গেল। এখন হচ্ছে 2 পয়েন্ট কার্ভে আসি। 2 পয়েন্ট কার্ভে এসে আমাদের এই মানটা, এখন এইখানে হচ্ছে আমরা প্রথমে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে হচ্ছে কম্পাসে ডাবল ক্লিক,
তারপর আমরা এই যে শোল্ডার টিপ পয়েন্টে একটা ক্লিক করব, লেফট ক্লিক। হ্যাঁ, এখন আমাদের ভ্যালু ইনপুট আসছে। ভ্যালু ইনপুট আমরা দিব কত? আমাদের আর্মহোল স্ট্রেট হচ্ছে 22 আছে, 22 দিলাম। এখন আমরা লেফট ক্লিক করব, রিমেম্বার লেফট ক্লিক, লাইক এই যে এই আঙ্গুলটা, ইন্ডেক্স ফিঙ্গার, নর্মাল করার পরে আমরা এই যে আমাদের শোল্ডার কার্ভ যেটা আছে না, এই শোল্ডার কার্ভটা ট্রাই করবো যে এইটার ভিতরে যেন না আসে, এই দাগটার ভিতরে যেন না আসে। আর ট্রাই করবো, যেহেতু আমরা মানে আগের সেমিস্টারে যেভাবে করছিলাম যে আমাদের আর্মহোল স্ট্রেট যদি 22 থাকে ওইটার সাথে 2.5 যোগ করে তারপর আমাদের কাট করতে হবে। এখানে আমরা ওই জিনিসটা যদি মেনটেন করি তাহলে হচ্ছে এই যে এইখানে মান দেখা যায় 24.22, আমাদের আর্মহোল স্ট্রেট ছিল 22, তাহলে এখানে 24.5, 24.58 হয়ে গেল। ক্লোজ রাখলেই হবে, বেশি হওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো সে পর্যন্তই রাখি। এখানে ভিতরে চলে আসছে, হ্যাঁ ভিতরে না আসলেই বেটার, কারণ এটা সম্ভবত মাউসের কারণে হইতেছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ গেল। এখন আরেকটা কাজ আছে ফ্রন্টের, সেটা হচ্ছে আচ্ছা অফসেট ইভেন নিলাম। এখন আমাদের হচ্ছে হাফ বটম ওপেনিং ছিল আমাদের কত? 49.5। 49.5-এর অর্ধেক হচ্ছে -24.75। -24.75, ওকে আসছে। এখন আমরা এটা ভিউতে যে একটু জুম ইন করে নিই, ওকে। তারপর হচ্ছে 2 পয়েন্ট স্ট্রেইট, এই পর্যন্ত আনলাম। এখান থেকে হচ্ছে 2 পয়েন্ট স্ট্রেইট এই পর্যন্ত নিলাম। হচ্ছে না এখন 2 পয়েন্ট স্ট্রেইট, এখান থেকে হচ্ছে লাস্ট পয়েন্টটা মানে আউটার, আর এখান থেকে হচ্ছে ইনলাইনটা জাস্ট একবারে বসাই দিলাম, ওকে হয়েছে। আমাদের ফ্রন্টের কাজ শেষ। এটা লেফট ক্লিক করে বসাতে হবে? হ্যাঁ, লেফট ক্লিক করে। এই মানটা কত ছিল? -24.75। হাফ বটম ওপেনিংকে হাফ করতে হবে, ভারী নাই আমাদের। আচ্ছা, এই পর্যন্ত আসলো আমাদের। এখন আমরা একটা কাজ করি, পিস টু মেনু করে দিই। হ্যাঁ, পিস টু মেনু এটা এখানে থাক। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে স্লিভ করা, তাই না? স্লিভের জন্য আমরা স্লিভে আসি, হয়ে গেল আমাদের। হ্যাঁ, স্লিভে আমাদের স্লিভ দেখো। অ্যাকচুয়ালি আমরা কী কী করবো? আমাদের স্লিভ লেন্থ দেওয়া আছে, তাই না? 67, এবং স্লিভের উইথ কোনটা হবে? স্লিভের উইথ হচ্ছে হাফ আপার আর্ম, এইটা হইতে পারে, অথবা হচ্ছে আপার আর্ম অ্যাট আর্ম হোল, এইটা হইতে পারে। আর যদি এই দুইটার একটাও না হয় তাহলে হচ্ছে আর্ম হোল স্ট্রেইটের সাথে 2 যোগ করতে হবে। স্লিভ লেন্থ আর লেন্থের সাথে কোনটা যাবে? হাফ আপার আর্ম। হাফ আপার আর্ম। যদি হাফ আপার আর্ম না থাকে তাহলে হচ্ছে আপার আর্ম অ্যাট আর্ম হোল, অথবা যদি এই দুইটার একটাও না থাকে তাহলে হচ্ছে আর্ম হোল স্ট্রেইটের সাথে 2 যোগ। আর্ম হোল স্ট্রেইটের সাথে 2 যোগ। হ্যাঁ, মানে 22 এর 2 যোগ, 22 যোগ 24। হ্যাঁ ওইটা যদি না থাকে, হ্যাঁ না থাকে। আপার আর্ম দেওয়া থাকলে সেটা বুঝবে, সেটা হলো উইথ। আচ্ছা, 1 মিনিট আমি একটু চেক করে নিই জিনিসটা। ঠিক, যদি কোনোটাই মেনশন না থাকে, হাফ আপার আর্ম অ্যাট আর্ম হোল অথবা আর্ম হোল স্ট্রেইট, যদি কোনোটাই মেনশন না থাকে তাহলে হচ্ছে হাফ আপার আর্ম অথবা আপার আর্ম অ্যাট আর্ম হোল, এই দুটোর একটাও মেনশন না থাকলে হচ্ছে আর্ম হোল স্ট্রেইট থেকে 2 মাইনাস, যোগ না, মাইনাস হইতে হবে। যেখানে এটা আগের সেমিস্টারের জিনিস। ওকে, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত করি আল্লাহর ওয়াস্তে। তাহলে 67, আর হচ্ছে হাফ আপার আর্ম হচ্ছে 18.5, রেক্টাঙ্গেল 67, আর
হচ্ছে -18.5। ওকে, এখন হচ্ছে আমাদের ক্যাপ হাইট কত আছে? ওই ক্যাপ হাইট আছে হচ্ছে 13.5। ওকে, কি দিব ফাইল নেম? আচ্ছা স্লিভ ওকে, আচ্ছা হলো অফসেট ইভেন -13.5। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্লিভ ওপেনিং করি। হাফ স্লিভ ওপেনিং হচ্ছে 9 আসছে, -9। ওকে, এখন আমরা একটা 2 পয়েন্ট স্ট্রেট দিয়ে এখান থেকে এই পর্যন্ত। ওকে, এখন আমাদের 2 পয়েন্ট কার্ভ নেই। 2 পয়েন্ট কার্ভ নেওয়ার পরে যে কোনো সাইড থেকে করা যায়। আমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আনলাম, তারপরে রাইট ক্লিক করব মিডল ফিঙ্গার, তারপর হচ্ছে 2 পয়েন্ট কার্ভ। এখন হচ্ছে আমি লেফট ক্লিক করে এখানে বসাইলাম, এটা এই পর্যন্ত আসলো, তারপরে এখান থেকে এই পর্যন্ত নিলাম এবং আমি এখানে দিলাম, তারপরে ওকে ওকে 2বার ওকে দিলাম। আমার এখান থেকে মানে পয়েন্টটা ছুটে গেল। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের ওই দিছে, এই যে স্লিভ হেম হাইট হচ্ছে 1.5 দিছে। 1.5টা আমরা কীভাবে করবো? অফসেট ইভেন ভিতরের দিকে নিব আমরা। হ্যাঁ, ভিতরের দিকে হচ্ছে -1.5। ওকে, এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব এডিট, সম্ভবত এডিট না, মডিফাই। আচ্ছা হ্যাঁ, মডিফাইয়ে গিয়ে ক্লিপে এইটা ক্লিক করব, ক্লিপ হয়ে গেল। এখন আবার ক্রিয়েটে আসি, অফসেট ইভেন। আমরা এদিকে -1.5 নিচ্ছি, এই পাশে হচ্ছে আমরা এখন 3 নিব। ওকে, 3 নিলাম। 3 নেওয়ার পরে এখন আমরা 2 পয়েন্ট স্ট্রেট দিয়ে এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। আচ্ছা, এক মিনিট একটা কাজ করি, ডিলিট লাইন। এটা সুন্দর হয়নি। 2 পয়েন্ট ওকে, শেষ। ওকে, এ পর্যন্ত হইল আমাদের এটার কাজও শেষ। ওকে, পিস টু মেনু। আচ্ছা, পিস টু মেনু হইল আমাদের। এখন আমরা এটা বের করি। হ্যাঁ, এটা বের করার পরে আমাদের কি কাজ? আমাদের হচ্ছে এখন কিসের কাজ? ট্রেস করার কাজ। আচ্ছা, এক্সট্রা পার্টগুলো ডিলিট করবো আমরা। আচ্ছা, আমরা করি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা একটু ভিউতে যাই, জুম আউট করি। এটা এখানে নিলাম, আমরা এটা রাখতেও পারি। হ্যাঁ, এটা না রাখলেও সমস্যা নেই। আমরা হচ্ছে এক কাজ করি, আমরা কপি করে নিই। এখান থেকে হচ্ছে এক্সট্রা লাইনগুলো ডিলিট করি, মডিফাই, ডিলিট লাইনস, গুরু। কপি করতে হবে না, এমনি ডিলিট করো। ওকে, এখন আমাদের কি আছে? ডিলিট করতে হবে, মডিফাই লাইন। আমরা কি লাইন ডিলিট করব? এই লাইন ডিলিট করব, ভিতরের এই লাইনটা ডিলিট করব, বাইরেরটা না। কিন্তু বাইরেরটা হচ্ছে বেস লাইন, ওটা ডিলিট করা যাবে না। এই ভিতরের আননেসেসারিগুলো, শুধু ভিতরের আননেসেসারিগুলো আমি হচ্ছে আমি বাইরেরগুলো ডিলিট করে দিয়েছিলাম,
বাইরেগুলো ডিলিট করার পরে দেখি পুরো প্যাটার্নই ডিলিট হয়ে যায়। ওকে, ও আরেকটা আছে। ওকে, এই পর্যন্ত গেল। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আবার ট্রেসের কাজ। ট্রেস আমরা কী করবো? এই যে যখন আমরা ট্রেস করবো একটা জিনিস মনে রাখবা, হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, যে কোনো একভাবে, বাংলায় বলো। লাইক যে কোনো একদিক দিয়ে লেফট থেকে রাইটে যাব এরকম, অথবা রাইট থেকে লেফটে যাব। ধরো আমরা এইভাবে সিলেক্ট করবো, লাইক প্রথমে এইটা সিলেক্ট করলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, 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 এইভাবে সিকোয়েন্স অনুযায়ী সিলেক্ট করতে হবে। প্রথমে এইটা করলাম, তারপরে এইটা করলাম, তারপরে এইটা করলে হবে না এরকম ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। অথবা আমরা করতে পারতাম এইটা একবার, তারপরটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে করে। ওকে, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, এটা বের হয়ে গেল ফ্রন্ট। তারপর আবার লেফটেরটা করি, ট্রেস পাক, ওকে দাও নাই। কন্ট্রোল সেট, কন্ট্রোল সেটে আসে না। না, চলে গেছে, কারণ এটা সেভ ছিল না। আচ্ছা, ওকে, 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 হ্যাঁ, তারপর আবার ট্রেস, ট্রেস কাজ করার পর ওকে দেওয়া হচ্ছে ফরওয়ার্ড। ওকে, ডাবল, ওকে, দুইটা ওকে নিলাম আমরা। এখানে রেখে ওকে দাও, ওকে করো, নাহলে চলে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, ভিউতে হচ্ছে আমরা জুম আউটে যাই। এখন আমরা P2 আনি, P2 আনার পরে এখানে কাজ করতেছি। এখানে আমাদের কি কাজ আছে? ট্রেস, ট্রেস, উর, এইটা লাগবে, এই পিচ্ছি লাগবে, এই পিচ্ছি লাগবে, এই পিচ্ছি লাগবে, এই যে এইখানে এটা লাগবে এবং এটা লাগবে। ওকে, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, আমাদের এই পর্যন্ত আসলো। আচ্ছা, আমাদের এই পর্যন্ত আসলো। এখন আমাদের কি কাজ? এখন হচ্ছে আমাদের আমরা সিম আউট করতে হবে না? হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাডভান্সড এ গিয়ে ডিফাইন, ভিউ, জুম আউট। আচ্ছা, ফ্রন্টের জন্য রাখলাম। আচ্ছা, ব্যাকটা এইখানে রাখি না, সুন্দর করে রাখি আমরা। এটা এখানে রাখি, এটা এখানে রাখি, এটা এইখানে রাখি, এবার ঠিক আছে। ওকে, আমাদের হচ্ছে ফ্রন্টের, এখন হচ্ছে অ্যাডভান্সডে যাব, ডিফাইন। এখন আমরা ডিফাইন কী কী করবো? এই লাইনটা করব। কোন কোন জায়গায় আমাদের সিম অ্যালাউন্স লাগবে এইগুলো, হ্যাঁ, এগুলোতে আমাদের সিম অ্যালাউন্স কত? রাইট ক্লিক ওকে, এখানে হচ্ছে 1 হয়ে গেল। তারপরে এইগুলোতে সিম অ্যালাউন্স কত? রাইট ক্লিক ওকে, 1.5 না? 2 হবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ম্যামের কাছ থেকে আবার একবার শুনে নিও। 2 তো হওয়ার কথা, তাই না? ওকে, তারপরে আমাদের এইটা পর্যন্ত গেল। দেন আমাদের এইখানে আসি, এইখানে আসি, এইখানে আসি। আমাদের এইটুকুর মধ্যে আমাদের সিম অ্যালাউন্স লাগবে, বাকি কিন্তু লাগবে না। এইটাও লাগবে না, এইটাও লাগবে না। রাইট ক্লিক ওকে, ভ্যালু ইনপুট কত এখানে আমাদের? 1, তাই না? ওকে, আমাদের সিম অ্যালাউন্স হয়ে গেল। এখন আমাদের আরেকটা কাজ কি, একদম লাস্ট কাজ, সেটা হচ্ছে ইয়ে করা। আচ্ছা, এই পর্যন্ত গেল। আমরা চাইলে আরেকটু কাহিনী করতে পারি একদম। আচ্ছা, আমি যেভাবে পরীক্ষায় করবো ওইটা দেখাই দিই। আমি আবারও এটা কপি করে এখানে আনলাম, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, আবার এটা কপি করি, এটা কপি করে এখানে আনলাম, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে, তারপরে এইটা, হ্যাঁ, এটা কাজ করি, এটা কপি করে এখানে আনলাম, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। এখন আমাদের এইখানে যে কাজ সেটা হচ্ছে মডিফাইতে, হ্যাঁ, মডিফাইতে দুইটা মিরর আছে আমাদের, একটা মডিফাইতে মিরর আছে আর একটা হচ্ছে ভিউতে মিরর আছে। মডিফায়ার মিররে মডিফায়ার মিররের প্রথম কাজটা আমরা হচ্ছে এইটা
এই লাইনগুলো অ্যাকচুয়ালি আমরা মিরর করতে চাই। ওকে, এই যে আমাদের মিরর হয়ে গেল। এখন এই পর্যন্তই বেসিক্যালি কাজ শেষ, আর কোনো কাজ বাকি নাই। হ্যাঁ, এখন তুমি যদি চাও ভিউতে গিয়ে এগুলো আনফোল্ড করবা, তাহলে ভিউয়ের মিররটা কীভাবে কাজ করে, এখন কি আনফোল্ড করা আছে না, তাহলে আমরা এখন ফোল্ড করতে পারবো। লাইক এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ওকে ফোল্ড হয়ে গেল। এখন আনফোল্ড কীভাবে করবো, এই যে এটা ক্লিক করলাম, এটা ওকে আনফোল্ড হয়ে গেল। এখন আমাদের মেইন কাজ যেটা অ্যাকচুয়ালি সেভ করাটাই সবারই ভুল যায়। সেভ করার মনে হয় 100 রকম উপায় আছে। গতকালকে স্যার আমাকে যেটা শিখাইছে সেটা হচ্ছে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আমরা পিস টু মেনি বারবার করছি না, ওইগুলো না করে আমরা হচ্ছে সেভ অ্যাজে গেলাম। সেভ অ্যাজে গিয়ে ফাইল সেভ অ্যাজ, তারপর হচ্ছে এটা ক্লিক করলাম। এখন আমরা এই যে এইখানে হচ্ছে আমি আমার ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে হচ্ছে আমি আমার ফোল্ডারে যাবো, লাইক এইখানে। এখন এটার নাম কি দিব আমি, ড্রাফটিং, বডি ড্রাফটিং, বডি ড্রাফটিং সেই। তারপর এইটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমার এখানে যাব, একবার করলেই হবে। হ্যাঁ, ওইটা একবার যদি ক্লিক করি, তারপরে এইটা কি, এটা হচ্ছে আমাদের ড্রাফটিং উইথ ডিলিটেড লাইনস সেই। তারপরে এটা ক্লিক করলাম, আজকে সব কিছু আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা হইলো ফ্রন্ট পার্ট, ফ্রন্ট শুধু ফ্রন্ট তাহলেই হবে। ও আচ্ছা, একটা জিনিস এখানে, আচ্ছা এটা গেল। তারপরে এইটা ফ্রন্ট আনফোল্ড সেই। তারপরে হচ্ছে ব্যাক, সরি আরে সিলেক্ট করে নেন। আমি আমার ফাইলে চলে গেছে। ও আচ্ছা, এটা আগে সিলেক্ট করে নিন। ফাইল সেভ অ্যাজ, এটা আমারটাই সিলেক্ট করুন, সাকিব 031। আচ্ছা, ফ্রন্ট আনফোল্ড, ওকে। তারপর হচ্ছে এইটা ব্যাক, হ্যাঁ ব্যাক। তারপর এটা এটা তো টোটালি অপশনাল, যে আমি আনফোল্ড করে যেটা সেভ। হ্যাঁ, এটা পুরো অপশনাল। তারপরে হচ্ছে এটা সাকিব 031 আছে, ওকে। এটা হচ্ছে কি স্লিভ না, আচ্ছা এটা অ্যাকচুয়ালি স্লিভ ইয়া দিয়ে স্লিভ ড্রাফটিং। তারপর এইটা দিই স্লিভ উইথ ডিলিটেড লাইনস। তারপর এইটা স্লিভ আনফোল্ড, সবগুলো শেষ। তারপর আমরা ফাইলে গেলাম, সেভ দিয়ে দিলাম, কাহিনী শেষ। হ্যাঁ, এখন আমরা একবার খুঁজে দেখি অ্যাকচুয়ালি জিনিসগুলো আছে কি না। সাকিব 031, এই যে সবগুলো চলে আসছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।